কোনো একটা ঘটনা আমাকে নাড়া দেয়, কোনো একটা ইমোশন নাড়া দেয়, তাই জন্য আমি সই করি। বা কোনো একটা বিশেষ সাহিত্যের গুণ বা সাহিত্যের ন্যারেটিভ আমাকে নাড়া দেয়, যেমন পদ্মা নদীর মাঝি বা অন্তর্জনী যাত্রা, কিংবা কখনো আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে নাড়া দেয়, দেখা বা আবার অরণ্যে কিংবা যাত্রা, এসবই কিন্তু মিলেমিশে হয়। মানে কোনো কিছু থেকে অনুপ্রেরণা না পেলে আমি ছবি করি না। এটা এসছিল যে যখন এই বাচ্চাটাকে আমি নর্মদা ভ্যালির প্রেক্ষাপটে ফেললাম, আমি দেখলাম যে প্রচুর গল্প লুকিয়ে রয়েছে। তার কারণ অনেক জিনিস জলের তলায় ডুবে গেছে। হ্যাঁ, কিন্তু কী কারণে হয়েছে না কারণে তার থেকেও বড় কথা, এই মানুষগুলো কি করছে, কিভাবে নিজে সারভাইভ করেছে এবং কি করে তারা নিজেদের পরিবারের জন্য পরিশ্রম করেছে। এবং আমার সব থেকে ভালো লাগে, আমি যত বাচ্চাদের মিট করেছি রাস্তায় ঘুরতে ঘুরতে, এদের দারুণ সেন্স অফ হিউমার, অসম্ভব। এরা কিন্তু কখনো স্যাড নয়, দে আর ভেরি হ্যাপিলি তারা কাজ করে, স্ট্রাগল করে হ্যাপিলি, এবং সাংঘাতিক সেন্স অফ হিউমার। মানে এমন ধরনের মজার কথা বলে, কিন্তু তার মধ্যে কোনো ভালগারিটি নেই। এত ইন্টেলিজেন্ট সেন্স অফ হিউমার, আমার মনে হয় এইগুলো আসে নেটিভ উইজডম থেকে। এই নেটিভ উইজডম থেকে এগুলো তৈরি হয়। এর জন্য লেখাপড়া বিরাট করতে হয় না, ভেতর থেকে, প্রকৃতির থেকে, মানুষের থেকে এরা শিক্ষা নেয়। আর আমি এদের সেলিব্রেট করার চেষ্টা করি। এটা এই ছবিটা কিন্তু সেলিব্রেশন অফ লাইফ, সেলিব্রেশন অফ হোপ। প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে দিয়ে আমি আমার পুরো ক্যারিয়ার কাটিয়েছি। আমি যখন ছবি করতে শুরু করেছি, তার সেখান থেকে আমি বহু পাশ্চাত্য দেশে আমার ছবি দেখানো হয়েছে। আমি পাশ্চাত্য দেশে গিয়ে ছবি করেছি, এবং দুটো দেশের মধ্যে মানুষ তো একই, কিন্তু সাংস্কৃতিক কারণে, ঐতিহাসিক কারণে অনেক কিছু হয়তো মানে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছুর মধ্যে মিল নেই। এক একভাবে এক একটা জায়গার লোক, এমনকি ইউরোপের মধ্যেও বিভিন্ন দেশের মানুষ অন্যরকমভাবে দেখে। প্রাচ্য পাশ্চাত্যের কোনো দ্বন্দ্ব নেই, একে অপরকে জানাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট।